বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা গ্রুপ বা ডিপার্টমেন্ট, একটা প্রতিষ্ঠানে গ্রুপ ডিপার্টমেন্ট অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। আপনারা দেখুন, এখানে আমরা যদি এই সেকশনটাতে যাই আপনাদেরকে দেখানোর জন্য, আমরা এই সেকশনের মধ্যে দেখতেছি গ্রুপ। এই যে গ্রুপ, এই গ্রুপের কাজটা আমি দেখাচ্ছি, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে অনেক প্রতিষ্ঠান এক্সপার্ট না, তারপরও তাদের জন্য আমি এই ভেঙে ভেঙে প্রতিটা সেকশন অনুযায়ী আমি দেখাচ্ছি। দেখুন এখানে গ্রুপ, এই গ্রুপে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি বারবার বলে নেই, আপনারা যখন স্টুডেন্ট ভর্তি করা শুরু করবেন, মানে এই সফটওয়্যার নেওয়ার পর কার্যক্রম শুরু করবেন, সর্বপ্রথম সফটওয়্যার নেওয়ার পর আপনাকে এই গ্রুপগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করে নতুন করে অ্যাড করতে হবে, অথবা আপনি এটা এডিটও করতে পারেন, একটাও রাখতে পারেন, কিন্তু গ্রুপ একটা রাখতেই হবে। গ্রুপ বা ডিপার্টমেন্ট একটা রাখতেই হবে, মানে এটা গ্রুপও লিখতে পারেন, ডিপার্টমেন্টও লিখতে পারেন, আপনার মন যেটা চায় আপনি। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই আপনাকে মেনটেনেন্স করতে হবে। মনে করেন আমি সায়েন্সটা বাদ দিলাম, ডিলিট করে দিলাম, তো আমার প্রতিষ্ঠানের জেনারেল অথবা হিউম্যানিটিস আমার এটারও দরকার নেই, আমি শুধুমাত্র জেনারেল রাখলাম। তো জেনারেলটাই আপনি রাখতে পারেন, অথবা জেনারেলটাকে আপনি কি করবেন, এডিট করে দিলেন। এটা আপনার মন মতো আপনি ডিপার্টমেন্টের নাম দিয়ে দিলেন, হ্যাঁ, এই দিয়ে আপডেট করে দেবেন, অথবা এটাও ডিলিট করে দিয়ে নতুন করে আপনি একটা অ্যাড করতে পারেন। তবে সফটওয়্যার নেওয়ার সাথে সাথেই আপনাকে এই কাজগুলো করতে হবে। পরবর্তীতে করলে দেখা যাবে ছাত্র যখন 100-200 ছাত্র ভর্তি হবে, পরবর্তীতে আপনি এটা ডিলিট করলেন, আবার এডিট করলেন, নতুন করে অ্যাড করলেন, তখন ঝামেলা হবে, এই 100 ছাত্রকে আবার আপডেট করতে হবে। তাই অবশ্যই সফটওয়্যার নেওয়ার পর এই গ্রুপ বা ডিপার্টমেন্টের কাজটা আপনাকে আগেই করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।